তোমরা সবাই কেমন আছো? তো কিছুদিন আগেই আমরা হঠাৎ করে দীঘা গেছিলাম। তো সেখানে আমরা কোথায় ছিলাম, কি করলাম, কোথায় খাওয়া দাওয়া করলাম সেই নিয়ে আমার ব্লগ। তো চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেল আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, হোটেল লে রুই। তো আমরা সন্ধ্যেবেলা ওখানে পৌঁছোই। এখন টাইম 6:30। তো 6:30টার সময় আমরা হোটেলে পৌঁছোই। ওইটা বাইরে, হোটেলের বাইরের জায়গাটা ভীষণই সুন্দর। হোটেলের বাইরেটা ততটাই সুন্দর, হোটেলের ভেতরটাও। তো চলো আমরা হোটেলের ভেতরটা এবং আমাদের রুমটা দেখে নিই। এটা হলো আমাদের রুম। তো আমাদের রুমটা খুবই সুন্দর ছিল। তো আমাদের রুমের সাথে একটা বড় ব্যালকনি ছিল, যেখানে একদম গ্লাস একটা বড় উইন্ডো ছিল, ওটা স্লাইড উইন্ডো যেটাকে বলে, ওটা ছিল। ওটা আমার খুব ভালো লেগেছিলো, এই ব্যালকনিটা। দেখো তোমরা। আর রুমের সঙ্গে দেখো মজার ব্যাপার হচ্ছে একটা ছোটো ফ্রিজ আছে। ফ্রিজের মধ্যে যে কোনো ঠান্ডা খাবার তোমরা রাখতে পারো। ওখানে আগে থেকে জল রাখা ছিল। আর হচ্ছে এখানে হোটেল থেকে ইলেকট্রিক কেটল, গ্লাস, মাগ, টি ব্যাগ, মিল্ক, সুগার, কফি পাউডার সব রাখা ছিল। এরপর আমরা হোটেলে ফ্রেশ হয়ে নিউ দীঘা থেকে বিচ ধরে ওল্ড দীঘা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দেখো ভীষণ হাওয়া হচ্ছে এখানে, ভীষণ হাওয়া। পূর্ণিমা ছিল তো, তাই চাঁদের আলো সমুদ্রের জলের উপরে পড়েছে, যেন মানে কি বলবো, ভীষণ মনোরম পরিবেশ একদম। এবার আমরা হেঁটে হেঁটে ওল্ড দীঘায় পৌঁছে গেছি। ওল্ড দীঘায় জনসমুদ্র যাকে বলে, প্রচুর লোক। আর সেরকম এখানে প্রচণ্ড হাওয়া, প্রচুর দোকান, আর গমগম করছে পুরো ওল্ড দীঘার যে পরিবেশ। এখানে আমরা কিছু কেনাকাটা করি। তো প্রথমে আমরা ব্যাগের দোকানে যাই। ওখানে গিয়ে কিছু ব্যাগ দেখলাম। দেখতে পাচ্ছ এই দোকানটা খুবই ভালো। ওই হ্যান্ডওয়ার্ক ব্যাগগুলো সব আছে। এখান থেকে কয়েকটা ব্যাগ নিলাম। তো এখানে রিজনেবল প্রাইস, তোমরা তাও দেখে শুনে কেনাকাটা করো, একটু দরদাম বুঝে নিও। ভোলা কত? ভোলা 100 টাকা জোড়া, দুটো করে 100 টাকা। এটা 70 টাকা পিস, যেটা নেবেন 70 টাকা করে। চিতল আছে, ভেটকি আছে। এটা ভেটকি চিতল 70 টাকা করে। চিংড়ি কত?
চিংড়ি 50 টাকা প্লেট, এটা 100 টাকা প্লেট, 12খানা 100। 20 টাকায় কি গো? 20 টাকায় কি আছে গো? হ্যাঁ 20 টাকায় কি আছে বলছেন? 20 টাকা কিছু নেই, এইগুলো 220 টাকা বলা হয়, 12খানা 100 টাকা। একটা আগ মাছটা আমরা একটা দিয়ে দিচ্ছি, কখন দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটু সি বিচে বসলাম, আর বেশিক্ষণ আমরা ওয়েট করলাম না। এরপর আমরা নিউ দীঘা গেলাম, ওখানে গিয়ে মিত্র ক্যাফেতে ডিনার করে আমরা সোজা রুমে চলে গেলাম, কারণ পরের দিন আমরা একটু আর্লি মর্নিং উঠে সানরাইজ দেখবো। পরের দিন ভোর 4:30টায় উঠে আমরা রেডি হয়ে 5:10-15 আমরা চলে এসেছি এখন নিউ দীঘা সি বিচ। প্রথমে মনে হচ্ছিলো সি বিচটা খুব ফাঁকা, লোকজন নেই, কিন্তু আমরা যখন নিচে নামলাম দেখলাম প্রচুর লোকজন, আস্তে আস্তে লোকজন আরও ভিড় করছে। সকালের দীঘা খুবই অপূর্ব, খুবই সুন্দর, খুবই শান্ত স্নিগ্ধ পরিবেশ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. যখন আমরা বসে সানরাইজ দেখলাম, দেখতে পাচ্ছ সানরাইজ হয়ে গেছে, এই 5-5:30 বাজে এখন, প্রায় সানরাইজ হয়েই গেছে। পর আমরা ওই 6:30টার দিকে হোটেলের দিকে গেলাম। এই ছিল আমার দীঘার জার্নি, ছোট্ট একটা ব্লগ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। টাটা।